ছোট্ট কুকুরটার নাম রেজি। সে তার মালিককে ভীষণ ভালোবাসে, কিন্তু তার মালিক ডাক তাকে দুই চোখে দেখতে পারে না। সে ভাবে যে তার মালিক তাকে অনেক ভালোবাসে। ডাক আসলে কখনো রেজিকে তার কাছে রাখতেই চায়নি। একদিন একটা পেট শপে যাওয়ার পর তার গার্লফ্রেন্ডের রেজিকে দেখে খুব পছন্দ হয়ে যায়। তখনই সে তাকে অ্যাডপ্ট করে নেয়। তাই গার্লফ্রেন্ডের অনুরোধ ফেলাতে না পেরে বাধ্য হয়ে রেজিকে তার সঙ্গে রেখে দিতে হয়। কিন্তু একদিন এই রেজির কারণেই গার্লফ্রেন্ডের সাথে ডাকের ব্রেকআপ হয়ে যায়। কথায় বলে না, খাল কেটে ঘরে কুমির নিয়ে আসা, বিষয়টা সেরকম। ডাক তার গার্লফ্রেন্ডের সঙ্গে বসে আড্ডা মারছিল। ঠিক তখনই রেজি পাশের রুম থেকে মেয়েদের ইন্টারনাল পার্টের একটি কাপড় নিয়ে আসে। ডাকের গার্লফ্রেন্ড তখন দেখে যে আরে এটা তো আমার কোনো কাপড় না, তাহলে নিশ্চয়ই এটা অন্য কোনো মেয়ের। সে বুঝতে পারে যে ডাক তাহলে নিশ্চয়ই তার আড়ালে চিটিং করছে। তাই সে ওই দিনই তার সঙ্গে ব্রেকআপ করে চলে যায়। যে গার্লফ্রেন্ডের জন্য রেজিকে সে বাসায় এনেছিল সেই গার্লফ্রেন্ডই চলে গেল, অথচ রেজি তার কাছেই থেকে গেল। একে তো সে কুকুর মোটেও পছন্দ করে না, তার উপর আবার এই কাহিনী। এই জন্য সে রেজির সঙ্গে অল টাইম খারাপ ব্যবহার করে, তাকে তো ঘর থেকে বের। এরই মধ্যে আবার ডাকের বাড়িওয়ালা তাকে বাড়ি ছাড়ার নোটিশ দিয়ে দেয়। তো সে যখন সব জিনিস প্যাকিং এ ব্যস্ত ছিল তখনই রেজি একটা বল নিয়ে খেলতে গিয়ে তার নেশা করার ভংটাই ভেঙে ফেলে। তাই ডাক ঠিক করে এবার সে রেজিকে দূরে কোথাও একটা ফেলে দিয়ে আসবে। তাই সে গাড়িতে করে রেজিকে অনেক দূরে একটা জায়গায় নিয়ে যায়। এরপর সেই বলটা ছুঁড়ে মেরে রেজিকে বলে যা ওটা নিয়ে আয়। রেজি তো বল আনতে ছুটে চলে যায়, কিন্তু এই ফাঁকে ডাক সেখান থেকে গাড়ি নিয়ে চলে আসে। সে ভাবে রেজি হয়তো আর ফিরতে পারবে না, কিন্তু রেজি ভাবে যে এটা একটা খেলা। তাই সে বল নিয়ে সুন্দর করে বাসায় ফিরে আসে। রেজিকে ফিরে আসতে দেখে তো ডাক ভীষণ বিরক্ত হয়ে যায়। সে আবার রেজিকে আরো অনেকটা দূরে নিয়ে গিয়ে বল ছুঁড়ে সেটাকে আনতে বলে, আর সেই ফাঁকে বাড়ি চলে আসে। সে ভাবে এইবার হয়তো রেজি পথ চিনে আর ফিরে আসতে পারবে না, কিন্তু ডাককে অবাক করে দিয়ে রেজি এবারও ফিরে আসে। তাই ডাক এবার ঠিক করেছে যে এবার তাকে একদম শহরের বাইরেই ফেলে দিয়ে আসবে। তাই সে তাকে গাড়িতে করে 200 কিলোমিটার দূরে অন্য একটা শহরে নিয়ে যায়। প্রতিবারের মতোই সে তাকে বলটা ছুঁড়ে দিয়ে সেটা আনতে বলে তাকে ওখানে ফেলেই গাড়িটা নিয়ে চলে আসে। এদিকে রেজি তো ভাবে ডাক তার সঙ্গে খেলা করছে, কিন্তু সে তো বুঝতেও পারে না যে ডাক তাকে এই অচেনা শহরে ফেলে রেখে চলে গেছে। এদিকে রেজি তো বরাবরের মতো এটাকে একটা খেলা মনে করে। সে বলটা আনতে যায়, কিন্তু এবার সে একটা জায়গায় গিয়ে আটকা পড়ে। সে ভাবে ডাক হয়তো তার উপর অনেক বিশ্বাস করে, তাই তাকে সে এমন একটা চ্যালেঞ্জ দিয়েছে। তাই সে অনেক কষ্ট করে সেখান থেকে বলটা নিয়ে বাসায় ফিরে আসার পথ খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে সন্ধ্যা হয়ে যায়। তাই ক্লান্ত হয়ে সে বিশ্রাম নেওয়ার জন্য একটা জায়গায় গিয়ে বসে পড়ে। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সে আবার হাঁটতে শুরু করে, আর ওই সময় দুটো বড় কুকুর এসে তার পথ আটকে দাঁড়ায়। এই কুকুরগুলো এখানকার মাস্তান টাইপের। ওই যে পাড়ায় কিছু কুকুর থাকে না, অন্য জায়গার কুকুরকে দেখলে ঘেউ ঘেউ করে, এরা হলো ওই টাইপের কুকুর। ওই কুকুরটা তার দিকে ভয় দেখাতে শুরু করে, আর একটা কুকুর তো তার কাছ থেকে বলটাও কেড়ে নেয়। কিন্তু ছোট্ট রেজি তো তাদের ভাষা ঠিক মতো বুঝতে পারে না, সেজন্য তাদের ভয়ও পায় না। সে উল্টো তাদের জিজ্ঞাসা করে যে আচ্ছা তোমরা কি জানো ডাকের বাসাটা কোন দিকে? আমি অনেকক্ষণ ধরে খুঁজছি কিন্তু পাচ্ছি না। কিন্তু কুকুরগুলো তাকে মেরে ফেলার ভয় দেখাতে শুরু করে। আর ঠিক তখনই একটা বড় কুকুর বলে যে এই তোরা কি শুরু করেছিস? আমাকে রাতে ঘুম পড়তে দিবি না? আমি যদি একবার এখান থেকে বের হই তাহলে কিন্তু একটাও আস্ত থাকবি না। এদিকে কুকুর দুটো এসব কথা শুনে বেশ ভয় পেয়ে যায়। তারা চিন্তা করতে থাকে যে আমাদের এলাকায় আমাদের থেকে বড় কুকুর কিভাবে আসলো। এরই মাঝে আবার সেই কুকুরটা আড়াল থেকে বাইরে বেরিয়ে আসে, আর তাকে দেখে তো তারা দুজন প্রচন্ড হাসতে শুরু করে। তার কারণ সেই কুকুরটার সাইজ ছিল অনেক ছোট। আসলে রাতের বেলায় ছায়ার কারণে কুকুরটাকে অনেক বড় মনে হচ্ছিল। তখন তারা দুজন বলে যে এই নিজের দিকে একবার তাকিয়েছিস? তোকে একটা কামড় দিলে দ্বিতীয় কামড় দেওয়ার আর জায়গা পাবো না। এইটুকু শরীরে এত চিল্লানো আসে কোত্থেকে? তখন সেই কুকুরটা আরো বেশি চিল্লায় আর বলে যে এই তোরা আমাকে কামড়াবি? জানিস আমার শরীরে কত ধরনের জীবাণু আছে? তোদের একটা কামড় দিলে ডেঙ্গু ম্যালেরিয়া থেকে শুরু করে হুপিং কাশি অবধি হতে পারে। মানে এই পিচ্চি কুকুরের মনে জোর আছে বটে, তার সামনে এত বিশাল বড় বড় কুকুর দাঁড়িয়ে আছে তাও তার কোনো ভয় নেই। তাই পিচ্চি কুকুরের এত বকবক সহ্য করতে না পেরে ওই কুকুর দুটো সেখান থেকে আলটিমেটলি চলেই যায়। তখন কুকুরটা রেজির কাছে এসে বলে যে দেখেছো কিভাবে কথা বলেই ভাগিয়ে দিলাম? আমি সব সময় এই টেকনিকটাই কাজে লাগাই। আর ছোট হলে কি ভয় পেতে হবে নাকি? এবার চলো অন্য কোনো কুকুর আসার আগে আমরা এখান থেকে পালিয়ে যাই। কিন্তু রেজি তখন বলে যে ওরা তো আমার টেনিস বলটাকে নিয়ে
নিয়ে গিয়েছে। তখন ওই কুকুরটা বলে, আরে তোমাকে আমি অন্য একটা টেনিস বল এনে দেব, এখন এখান থেকে ভাগি চলো। রাস্তা দিয়ে যাওয়ার সময় তারা দুজন দুজনের সঙ্গে অনেক গল্প করতে থাকে। তখন রেজি তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা তোমার নাম কি? কুকুরটা বলে, আমার নাম বাঘ। মানে কি একটা অবস্থা, ওই পেচি কুকুরের নাম নাকি আবার বাঘ। যাই হোক, এরপরই ওই বাঘ রেজির কাছে জিজ্ঞাসা করে, এই তোমার নাম কি? রেজি তখন বলে, তুমি আমাকে যে কোনো নামেই ডাকতে পারো, এই ধরো গার্বেজ, হারামজাদা, রাস্কেল। বাঘ তখন বলে যে, আরে ধুর, এগুলো আবার মানুষের নাম হতে পারে নাকি? থুক্কু, আমি তো কুকুরকে মানুষ বলে ফেললাম, ইস সরি। তখন ওই বাঘ আবার বলে যে, তোকে বাকি সবাই কি নামে ডাকে, সেই নামটা বল। তখন রেজি বলে যে, আমাকে অন্যরা রেজি নামে ডাকে, কারণ আমার মালিক ডাকের গার্লফ্রেন্ড আমাকে এই নামটাই দিয়েছিল। তখন বাঘ বলে যে, ঠিক আছে, তাহলে আমি তোকে এই নামটা ধরেই ডাকবো, নামটা কিন্তু ভালোই আছে, খারাপ না। তো এখন বলতো, তুই কবে থেকে রাস্তার কুকুর হয়েছিস? রেজি তখন বলে যে, আরে না, আমি রাস্তার কুকুর না, আমার মালিক আমাকে অনেক ভালোবাসে। আসলে ডাক আর আমি একটা খেলা খেলি, ডাক একটা বল ছুঁড়ে দেয় আর আমি সেটা খুঁজে নিয়ে বাড়িতে ফিরে আসি। কিন্তু এবার সে একটু বেশি বড় চ্যালেঞ্জ দিয়ে ফেলেছে আমাকে, কিন্তু আমার বিশ্বাস আমি ঠিক বলটা খুঁজে নিয়ে আবারও বাড়িতে ফিরে যাব। এই কথা শুনে বাঘ মাটিতে গড়াগড়ি খায় আর হাসতে শুরু করে। সে বলে যে, আচ্ছা তোমার মাথায় কি কোনো বুদ্ধি শুদ্ধি নাই নাকি? তুমি বুঝতে পারছো না তোমার মালিক তোমার সঙ্গে কোনো গেম খেলছে না, বরং তোমাকে এত দূরে ফেলে রেখে সে বাড়িতে ফিরে গিয়েছে। তার মানে এখন থেকে তুমি অফিসিয়ালি রাস্তার কুকুর। কি রাস্তার কুকুর শুনে ভয় পেলে নাকি? আরে ভয় পেও না, রাস্তার কুকুর হওয়া খারাপ কিছু না। আমার তো মনে হয় মালিকের কাছে থাকার চেয়ে স্বাধীনভাবে রাস্তার কুকুর হয়ে বেঁচে থাকাই ভালো। তুমি টেনশন করো না, আমি তোমাকে গাইড করব। আমার বয়স 3 বছর, মানে আমি এই লাইনে 3 বছর ধরেই আছি। আচ্ছা তোমার বয়স কত? তখন রেজি বলে যে, আমার বয়স 2 বছর। বাঘ তখন বলে যে, ঠিক আছে, টেনশন করো না, আমি তোমাকে শিখিয়ে দেব। এরপরই বাঘ শুরু করে দেয় রাস্তার কুকুর হিসেবে নিয়ম শেখানো। সে বলে যে, তোমাকে অনেকগুলো রুলস মেনে চলতে হবে। প্রথমত, যদি তুমি কোনো কিছু নিজের করে পেতে চাও, ঠিক তখনই ওই জিনিসের ওপর গিয়ে হিসু করে দেবে। এই যেমন ধরো, তুমি যদি ল্যাম্পপোস্টের ওপর হিসু করো, তাহলে এই ল্যাম্পপোস্টটা আজকে থেকে তোমার হয়ে যাবে। ভাই রে ভাই, এটা আবার কি রুলস? তাহলে কি রাস্তাঘাটে কুত্তা যার উপর হিসু করে সেটাই তাদের হয়ে যায়? রুল নাম্বার 2, খুবই উইয়ার্ড একটা জিনিস যা আমরা রাস্তাঘাটে প্রায় দেখে থাকি। আমি আর এটা ব্যাখ্যা করলাম না, আশা করি নিজ দায়িত্বে সবাই বুঝে গিয়েছেন। এখন জানি কোন মাস চলে। ও আচ্ছা, যাই হোক। এরপরে বাঘ বলে, রুল নাম্বার 3 হলো, তুমি মনে করবে এই দুনিয়ায় তুমি ছাড়া তোমার আর কেউ নেই। কিন্তু রেজি তখন বলে যে, না না, আমি একা কোথায়, আমার মালিক ডাক তো আমার সঙ্গেই আছে। তখন বাঘ বলে যে, আরে গাধা, তুমি কি এখনো বুঝতে পারছো না তোমার মালিক তোমাকে ধোকা দিয়েছে? ও তোমাকে কখনোই ভালোবাসেনি আর কখনো বাসবেও না। এখন চলো তোমাকে এখানকার একটা পার্কে নিয়ে যায়। এরপর তারা দুইজন মিলে একটা পার্কে যায়। সেখানে তারা এক ব্যক্তির কাছে একসঙ্গে অনেকগুলো কুকুর দেখতে পায়। তখন বাঘ তাকে জিজ্ঞাসা করে, বলো তো মানুষ কুকুর কেন রাখে? রেজি বলে যে, কারণ তারা আমাদেরকে ভালোবাসে তাই রাখে। তখন বাঘ বলে যে, আরে না, আমাদের তাদের প্রয়োজন হয়, এই জন্যই রাখে। এই যে দেখো, এক ব্যক্তি পলিথিনে করে আমাদের হাগু সংগ্রহ করছে। এরপর এটা দিয়ে তারা কি করবে জানো? চকলেট বানাবে। ইয়াক, মানে কি ব্যাখ্যা রে ভাই? এরপর তো চকলেট খাইতে গেলে আমার অবস্থাটাই। তো তখনই তারা ওখানে আরো 2টা রাস্তার কুকুর দেখতে পায় আর তাদের সঙ্গে গিয়ে পরিচিত হয়। বাঘ এই 2টাকে আগে থেকেই চিনত। এরপর সে রেজিকে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। ডান পাশের এই কালো কুকুরটার নাম হলো হান্টার। সে আগে আমাদের সঙ্গে কাজ করত, কিন্তু পরে তাকে কাজ থেকে বাদ দিয়ে দেওয়া হয়। আর এই যে সুন্দরী মেয়ে কুকুরটাকে দেখতে পাচ্ছেন, তার নাম ম্যাগি। তাকেও তার মালিক রাস্তায় ফেলে দিয়ে গিয়েছে, মানে সুন্দরী হয়েও রক্ষা নাই। তার মালিক ওই সুন্দরী কুকুরের বদলে এখন আর একটা ছেলে কুকুরকে অ্যাডপ্ট করে নিয়েছে। তখন বাঘ তাদের দুজনকে বলে যে, এই যে বাচ্চা কুকুরটাকে দেখতে পাচ্ছ, একেও তার মালিক রাস্তায় ফেলে দিয়ে গিয়েছে। কিন্তু রেজি তখন বলে যে, আরে না না, তুমি কি বলছো এসব? আমি আর ডাক তো গেম খেলছি। তখন বাঘ তাকে বলে যে, আসলে তুই একটা গাধা, তুই এখনো বুঝতে পারছিস না তোর মালিক তোকে ফেলে দিয়ে গিয়েছে। ঠিক আছে, আজকে রাতে
রাতে তুই আমাদের সঙ্গেই থাক, দেখবি রাস্তার কুকুর হয়ে কত মজা করতে পারিস। তখন আর তোর ডাকের কথা একবারও মনে পড়বে না। এরপরে সন্ধ্যা হয়ে গেলে সবাই মিলে একটা পিৎজার দোকানের সামনে বসে থাকে। তখন রেজি তাকে জিজ্ঞাসা করে যে আমরা এখানে সবাই বসে আছি কেন। তখন বাঘ জানায় কিছুক্ষণের মধ্যেই দেখবে এখানে কেউ একজন আমাদের জন্য খাবার ফেলে রেখে যাবে, আর আমাদের জাস্ট একটু বুদ্ধি করে খাবারটা সেখান থেকে নিয়ে আসতে হবে। সত্যি সত্যি একটু পর দেখা যায় একটা মহিলা সেখান থেকে পিৎজা নিয়ে বেরোনোর সময় হোঁচট খেয়ে পড়ে যায়, আর তার হাত থেকে পিৎজার স্লাইস গুলো মাটিতে পড়ে যায়। এটা দেখে তো সেখানে থাকা সবাই দৌড়ে পিৎজাটা আনতে চলে যায়। ওখান থেকে পিৎজাটা মুখে নিয়ে তারা তো দৌড় দেয়। এরপর আবার একটা মদের দোকানের সামনে এসে সেখান থেকে এক্সপায়ার হয়ে যাওয়া কিছু মদ খেয়ে নেয়। ওই মদ খেতে খেতে মাতাল হয়ে যায়, আর এরপর একটা বাড়ির বাগানে গিয়ে সেখানে ইচ্ছা মতো গোসল করে। এই মুভি না দেখলে হয়তো আমি জানতাম না যে কুকুররাও মদ খেয়ে মাতাল হতে পারে। যাই হোক বাবা, আরো যে কত কিছু দেখতে হবে। এরপর তো তারা আয়নার সামনে গিয়ে নিজেদের ছবি দেখে সেগুলোর সঙ্গে মজা করতে শুরু করে, মানে মাতাল হলে যা হয় আর কি। এইভাবে তারা ওই রাতটা বেশ মজা করেই কাটায়। আর একটা সময় ক্লান্ত হয়ে গিয়ে তারা ফিরে আসতে শুরু করে। তখন রেজি বলে যে একটা জিনিস ভালোই হয়েছে, এখন আমি যখন খুশি তখনই হিসু করতে পারবো। আগে তো আমাকে 10 ঘন্টা করে হিসু চাপিয়ে রাখতে হতো। ডাক আমাকে যখন বাইরে নিয়ে যেত তখনই শুধু